ত্বকের নানাবিধ সমস্যা, ঘা ও অস্ত্রোপচার পরবর্তী ঘা শুকানোর জন্য লেজার পদ্ধতি বেশ উপকারী এবং জনপ্রিয় হয়ে উঠেছে প্রতিনিয়ত। ব্যথামুক্ত এবং কাটাছেঁড়া ছাড়া চিকিৎসা করায় রোগীরাও বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন এই পদ্ধতিতে। লেজার অবশ্যই একটা ভালো চিকিৎসা, ফলপ্রসূ চিকিৎসা, কিন্তু এটা ভালো মেশিন দিয়ে ভালো হাতে করতে হবে, না হলে এটাতে ক্ষতির পরিমাণ, কারণ এটা লাইট, এটা এমন সময় দেখা যায় যে মুখ পুড়ে যেতে পারে, দাগ হয়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে। তাই লেজার কিন্তু খারাপ জিনিস না, লেজারের দুইটা জিনিস, কেউ লেজার প্রীতি, কারো লেজার ভীতি। প্রীতিও ভালো না, ভীতিও ভালো না, মধ্যপন্থী থাকা ভালো। যেমন আমি একটা এক্সাম্পল দিই, একটা মেয়ে, তার অল্প বয়স, তার দেখা গেল লুম গজিয়েছে, যেটা পুরুষের হওয়ার কথা, ওখানে আমাকে হেয়ার রিমুভার লেজার আমরা ইউজ করি, যেটা অত্যন্ত ফলপ্রসূ, অত্যন্ত ভালো, এবং এটি একমাত্র চিকিৎসা লেজার। এখানে দেখা যাচ্ছে একটা মানুষের একটা হেমানজিমা হইলো, এটা ওটা কাটা যাবে না, এটা রক্তনালী টিউমার, এটা কিন্তু লেজারে ভালো চিকিৎসা হয়। মুখে দেখা গেল ছোটো ছোটো ফুসকুড়ি হলো, দাগ হইলো, আঁচিল হইলো, এগুলো ওঠানোর জন্য লেজার সবচেয়ে ভালো, দাগ কম থাকে, সেখানে লেজার ইউজ করা যায়। চুল পড়ার জন্য লেজার ইউজ করা হয় আজকাল। এক নম্বরে চুল পড়লে একটা লো লেভেল লাইট থেরাপি, এটা সফট লেজার ইউজ করে চুল গজানোর জন্য, এটা কিন্তু ফলপ্রসূ চিকিৎসা। আজকাল কার্বন লেজারে পেট কাটা হয়, যেগুলি নাইফের কাজ করে। আজকাল ইন্ডিয়াক লেজার, দাগ, বিভিন্ন ধরনের লেজার পৃথিবীতে এখন আসছে। এই লেজারগুলি কিন্তু অপচিকিৎসা না, চিকিৎসা, কিন্তু এটা ভালো হাতে করতে হবে, ভালো মেশিনে করতে হবে, ভালো জায়গায় করতে হবে, এবং প্রয়োজনে করতে হবে, অপ্রয়োজনে লেজার করা ঠিক নয়। তবে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা না করালে নানা অসুবিধা হতে পারে বলে জানান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিকিৎসক। অনেক সময় অপ্রয়োজনীয় লেজার করা হয়, যে আমরা রিজুভেনেশন লেজার, আমরা স্কিনটাকে টান করে দেবো, আমরা স্কিনটাকে ফর্সা করে দেবো, এগুলো অনেক কথা প্রচলিত আছে। তবে এই অহেতুক লেজার করা ঠিক না, হেতুক করতে হবে, প্রয়োজনে করতে হবে, এবং যখন অত্যন্ত প্রয়োজন তখনই লেজার করতে হবে। লেজার একদিকে যেমন চিকিৎসার মাধ্যম হিসেবে জীবন বাঁচাতে পারে, তেমনি আবার অদক্ষ হাতে পড়লে প্রচণ্ড ক্ষতির কারণ হতে পারে বলে জানান এই বিশেষজ্ঞ।